শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা করেছি, এবার দুপুরের জন্য রান্না করছি। আজকে রান্না করব রুই মাছ। রুই মাছ দিয়ে মাখা মাখা করে একটু ঝোল করব, আর টমেটোর চাটনি, আর আমি মিষ্টি লাউ ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি চুলায় দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম রোস্টের মতো করে ভেজে নেব। আজকে আসলে মাছ খেতে একটুও ভালো লাগে না, এজন্য পেঁয়াজটা খুব ভাজা ভাজা করে তারপর মশলাপাতি দিয়ে রান্নাটা করব। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি মিষ্টি লাউ ভাজি। মিষ্টি লাউটা এভাবে ঢেকে ঢেকে ভেজে নিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি বেরেস্তা করে, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাপাতি দিয়ে দিব। আলুটা একটু ভাজা হলে মশলাপাতি সব দিয়ে রান্না করব। পেঁয়াজটা হালকা ভেজে রান্না করলে একরকম টেস্ট হয়, এরকম একটু কড়া করে ভেজে রান্না করলে, তবে পুরানো যাবে না, পেঁয়াজটা একটু কড়া করে ভেজে রান্না করলে এর টেস্টটা একটু অন্যরকম হয়। দেখি আজকে এভাবে রান্না করে আসলে ভালো লাগে কি না। এবার সব মশলা দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে সুন্দর মতো কষিয়ে নিব, তারপর অল্প জল দিয়ে রান্নাটা করব। আসলে মনের স্কুলে পরীক্ষা চলছে, যার জন্য প্রতিদিনই একটা টেনশন থেকে যায়। সকালে উঠতে হবে, স্কুলে যেতে হবে, আর পরীক্ষা হলে একটু পড়ার চাপটাও থাকে, যার জন্যে সকালের নাস্তা, দুপুরের রান্না সব কিছু আসলে একবারে ভিডিও করা সম্ভব হয় না। তাই মাঝে মাঝে দুপুরের রান্না, মাঝে মাঝে রাতের রান্না, এগুলোই আসলে ভিডিও করি। একবারে পরিপূর্ণভাবে সকাল দুপুর রাতেরটা দেখানো সম্ভব হয় না। এবার আমার মশলাপাতি সব কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কমন সমস্যা তো রয়েই গিয়েছে, গরমের দিনে চুলার তাপটা আগে একটু বেশি ছিল, তবে ইদানিং একেবারেই কমে গিয়েছে। গরম পড়ার পরেও একটু একটু করে মাঝে মাঝে আসে, আবার চলে যায়। তো এভাবেই চলছে জীবন। তারপরও রান্না বান্না করতে হবে, খেতে হবে, এটাই আসলে নিয়ম। অনেক কষ্টে মাছের ঝোলটা রান্না করেছি, আর লাউ ভাজা হয়ে গিয়েছে। এবার বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। আসলে গরমের দিনে টমেটোর চাটনিটা না হলে খেতে মোটেও ভালো লাগে না। ভাত খাওয়ার পরে মনে হয় যে একটু টমেটোর চাটনি খেলে ভালো লাগতো। তো এবার একটু গ্যাসের তাপ বেড়েছে, যার জন্য চাটনিটা হচ্ছে। আসলে মনের স্কুল থেকে বাসায় এসে তাড়াহুড়া করে দুই চুলায় রান্না করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু রেডি করে নিলে রান্না আসলে দেরি হয় না। তবে গ্যাসের যে তাপ, যদি গ্যাসের তাপটা একটু বেশি থাকে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেদিন গ্যাস না থাকে সেদিন কী আর বলবো, রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, সব কাজই দেরি হয়ে যায়, আর ভীষণ বিরক্তও লাগে। তো এবার টমেটোর চাটনিটা প্রায় হয়ে গিয়েছে। মন আমার রান্নার পাশে দাঁড়িয়ে আছে রান্না দেখার জন্য, আর টমেটোর চাটনি হলে একটু খাবে। ও মাঝে মাঝে একটু চাটনি খেতে চায়, তবে সব সময় খায় না। এবার চাটনিটা প্রায় হয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে। আজকে বড়ই আর টমেটো দিয়ে চাটনিটা করেছি। তেঁতুল দিলে আরও ভালো হয়, তবে তেঁতুলটা এখন বাসায় নেই। আর এই বড়ইগুলো দিয়েই টক খেতেও অনেক ভালো লাগে। এবার চাটনিটা হয়ে গিয়েছে, মুনকে একটু দেব, তবে মুন আসলে এগুলো কিছুই খায় না, শুধু চাটনির ঝোলটা একটু হাত দিয়ে চেটে চেটে খেয়ে দেখে কেমন লাগে। আর টমেটোও খায় না, বড়ইও খায় না। তো এবার রাতের জন্য বানাচ্ছি একটু সুজি আর লুচি। আসলে এই ভিডিওটা যেহেতু কালকে ছিল দোল পূর্ণিমা, আর পূর্ণিমা তিথিতে একটু সুজি লুচি খেতে ভালোই লাগে। যে কোনো পূজা পার্বণে লুচি পায়েস এগুলো খেতে ভালো লাগে, এজন্যই আজকে লুচি
কয়েকটা বেলে নিয়েছি আর একটু সুজি রান্না করে নিলাম, তবে পায়েসটা রান্না করিনি। আজকে সুজি দিয়ে লুচিগুলো খাবো। আর এই লুচিগুলো আসলে খুব সুন্দর মতো ফুলেছে, প্রতিটা লুচি অনেক ফুলেছে। আর লুচি ভাজতে গিয়ে যদি না ফোলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, ভাজতেও ভালো লাগে না। তবে আমি যখনই বানাই এই লুচিগুলো অনেক সুন্দর ফুলে এবং খেতেও ভালো লাগে। সবগুলো লুচি আমি একইভাবে ভেজে নিচ্ছি আর একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার কাছে সাদা সাদা লুচি খেতে ভালো লাগে না, এজন্য একটু কড়া ভাজা করে তারপর লুচিগুলো তুলে নিই। আর আমার বাসায় সবাই আসলে একটু কড়া লুচি পছন্দ করে, তবে সুজিটাও আমার একটু চিনি থেকে গুড় দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। একটু কড়া ভাজা করে তারপর গুড় দিয়ে একটু দুধ দিয়ে রান্না করলে ভালো লাগে। আজকে অবশ্য গুড় দিয়ে রান্না করিনি, চিনি দিয়েই রান্না করেছি। আর লুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার রাতের খাবার সবাই মিলে গরম গরম লুচি আর সুজি খেয়ে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবার খাবারটা পরিবেশন করে দেব আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এবার রাতের খাবার রেডি, একদম প্লেটে সার্ভ করে দিয়েছি। সবাই মিলে আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করি। গরম গরম লুচি আর সুজি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।